আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী তোমরা। তবে কেন এখন হে মুসলমান এক করি আহ্বান। আমার এইটুকু আসতে কত সময় লেগেছে দেখেছেন? আমি 2:45 এখানে এটা পৌঁছিয়েছি। খাবার খেয়ে এটুকু আসতে এই পর্যন্ত 4টা বাজে। এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেলার জায়গা নেই বাইরে। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে, কখন 144 ধারা 45 ধারা চালু হয়ে যাচ্ছে। যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যেদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যেদুল বাশার, 3 নম্বরে সাইয়্যেদুল কারনাইন, 4 নম্বরে সাইয়্যেদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যেদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময়ও কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যেদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেহেতু আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, সেখানে থাকবেন, ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাজিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহ আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মনির মুফাসসির লিখেছেন, 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এ বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তার দাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। কয়জন করে বলেন? তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা। কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো।